আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি আপডেট ভিডিও। আমি প্রথমেই বলে নিই, এটা হচ্ছে রজনীর আপডেট ভিডিও। রজনীর ভিডিওটা প্রচার করার পরে ব্যাপক সাড়া পেয়েছি। পুরো ভিডিওটাই রেকর্ড করার চেষ্টা করছি। মোবাইলে অডিও সাউন্ড খুব একটা ভালো হবে না এবং আমি জানি না সবগুলো স্টেপও আমি হয়তো বা খুব পারফেক্টলি নেবার সম্ভব হবে না আমার দ্বারা। তো এবার আজকে আমি যে ভিডিওটা ধারণ করছি সেখানে যে 5টা ধাপ থাকে, সেই 5টা ধাপের অনেকগুলো জায়গাতেই ছন্দ পতন হবে এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কি হবে না হবে সেটা আমি টাইম টু টাইম আপনাদেরকে জানাবো। আর যেহেতু ইলেকট্রিসিটি নাই, সুতরাং স্টুডিওর এই সেটআপটা আমি ব্যবহার করতে পারছি না, কারণ এখানে বসালে আসলে যে লাইটিং সেটআপে আমি এই মুহূর্তে রেকর্ড করছি, সেই লাইটিং সেটআপে ঘন্টার পর ঘন্টা একটা মানুষকে বসিয়ে রাখা খুব মুশকিল। তো সেই জায়গাটা থেকে ইট উইল বি মাচ ডিফিকাল্ট। তো আমি সেই রিস্কটা নিতে চাচ্ছি না, কারণ অনেক গরম। আমি আসলে সেদ্ধ হচ্ছি, কিন্তু আমি চাই না আমার গেস্ট যারা তারা খুব কঠিন অবস্থার মধ্য দিয়ে যাক। তো দুই পক্ষই এসছেন এবং দুই পক্ষই অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা, এবং যেহেতু বিদ্যুৎ কখন ফিরবে সেটার কোনো নিশ্চয়তা এই মুহূর্তে আমাদের নাই যখন আমি ভিডিওটা রেকর্ড করছি, সেহেতু আমি ঘন্টার পর ঘন্টা তাদেরকে এভাবে বসিয়ে রাখাটা খুব মুশকিল হবে, কারণ তারা অনেক দূর থেকে এসছেন। বিশেষ করে অতিথির ঠিকানা হচ্ছে আপনার সেই চট্টগ্রাম থেকে ওনারা এসছেন, এবং দাবি করা পরিবার তারা এসছেন সেই কুষ্টিয়া থেকে। সুতরাং আমি তাদেরকে বসিয়ে রাখতে চাচ্ছি না, এবং আমার হাতে যে অবস্থায় আছে আমি সেই অবস্থায় আপডেটটা ধারণ করবার চেষ্টা করছি, এবং এটা একটা ডিফারেন্ট ফিল দেবে আপনাদেরকে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো মূল কথায় চলে আসি, সেটা হলো যে যেসব তথ্য আমাদেরকে রজনী দিয়েছিলেন সেই সব তথ্যের জায়গাটা থেকে ওনার একটা মানে সবচেয়ে বড় ক্লু ছিল হচ্ছে কুষ্টিয়া এবং মিরপুর। কুষ্টিয়া জেলার মিরপুরে হলো ওনার বাড়ি হতে পারে, এবং এই মিরপুরটা আমরা ঘেটে দেখেছি এটা একটা গ্রামের নাম। তো যখন কুষ্টিয়ার মিরপুর বের হয়ে যায়, তার মানে আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা সহজ ছিল এই পরিবারটা খুঁজে বের করা, আইডেন্টিফাই করা খুবই সহজ ছিল আলহামদুলিল্লাহ। এবং আমাদের উৎস সন্ধানকারীর ভূমিকায় আমাদের সৈনিক যারা ছিলেন, তুহিন, শিহাব, রাফা মানহা, শারমিন আক্তার রুবি, সাদত হোসেন বাবু, আমির হোসেন বাবু, রজনী দেওয়া তথ্য অনুযায়ী ওনারা আমাকে র্যান্ডমলি তথ্য পাঠিয়েছেন। আমাকে আরও তথ্য পাঠিয়েছেন আবুল বাশার, আব্দুল করিম, লিজা, নাদিরা, এবং এমন কেউ নাই আমাদের টিম মেম্বারদের যারা আসলে কেউ তথ্য পাঠাতে বাকি রেখেছেন, মারুফ ভাই সহ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যদিও এখানে মারুফ ভাইয়ের নামটা নাই, আমি জানি না মারুফ ভাই আমাকে পাঠিয়েছিলেন কিনা, বাট এটা আসলে সম্মিলিত একটা প্রচেষ্টা ছিল, এবং সবাই মোটামুটি আমাকে তথ্য পাঠিয়েছেন। তো আমি কথা বাড়াবো না, আমি সবাইকে বলবো যে এই যে টেকনিক্যাল ইরোর, বা এই যে টেকনিক্যাল ইরোর আসলে আমাদের সাইড থেকে না, বিদ্যুৎ বিভ্রাটের কারণে সারা দেশেই, যেহেতু এই দেশ অধিকাংশ জায়গাতে যেহেতু এখন বিদ্যুৎ নাই, সুতরাং এই অবস্থায় আমরা যেভাবে ভিডিওটা ধারণ করছি সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। ঠিক আছে, আমাদের চেষ্টাটাকে বড় করে দেখবেন। আমি কথা বাড়াচ্ছি না, আমি এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। দিন আমাকে লাইটে সহযোগিতা করবে, বাট লাইটটা আমার মনে হয় না প্রয়োজন হবে। আমি প্রথমেই সরি বলে নেই, কারণ আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা আমি বসে রাখছি। আপনাদের সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে, বিকজ বাইরে বের হয়ে আসলে আমরা একটু চিন্তা করতেছিলাম অন্যভাবে করা যায় কিনা, এবং আপনারা তো নিশ্চয়ই অবগত আছেন যে এই যে বিদ্যুৎ বিভ্রাট, ন্যাশনাল গ্রিডে বিপর্যয়। তো ও হচ্ছে আমাদের কি যেন না ভুলে গেছি, রজনীর কি অবস্থা? ভালো। কোথা থেকে আসছেন? ঢাকা থেকে। ঢাকাতে আপনারা ঢাকায় ছিলেন? আচ্ছা, আপনি ছিলেন ওর ভিডিওর সাথে? জি জি জি, আমি ছিলাম, ও আমার বাসায় উঠছে আর কি। আচ্ছা, আমি আপনি ঢাকাতে থাকেন বনশ্রীতে। ফ্যাক্ট ছিল যে ও আসলে আপনার মায়ের কাছে ছিল। জি জি জি, মানে এই তো আমার ভাবির কাছে, ওনার কাছে ছিল। আপনি হচ্ছেন ওনার ভাবি? জি জি। একটু আমাকে ছোট করে বলেন যে আসলে ওকে আপনার কতদিন যাবত ছিলেন? আপনি তো ছিলেন না বেসিক ভিডিওতে? হ্যাঁ, না, আমি বেসিক। আপনার নামটা একটু বলেন। আমি সুমি আলম। জি। আমি বেসিক ভিডিওতে ছিলাম না, আমার শাশুড়ি অসুস্থ, সেখানে আসতে পারিনি। জি। ও আমাদের কাছে গত 2011 সাল থেকে আছে আচ্ছা। পর্যন্ত। ওকে আমার বড় ননস পাইছিল, তারপরে উনি যখন চলে যাচ্ছিল বিদেশ, তখন ওকে আমাদের কাছে রেখে যায় আর কি। আচ্ছা, এই হচ্ছে পুরো ঘটনা। মানে তারপর থেকেই ও আমাদের সাথে যাচ্ছে। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন, কুষ্টিয়ার যে ও মিরপুর বলছে না, এই মিরপুরটা হচ্ছে গ্রাম। মানে এটা যদি খালি আপনারা নিজেদের জায়গা থেকে একবার ট্রাই দিতেন তাহলে চলে যেতে পারতেন। আমি একটু আপনাদের পরিচয়টা নিই, আপনার নাম পরিচয় একটু বলেন। আমার নাম শাহজাহান। আপনি কি করেন, কোথায় আছেন? আমার ব্যবসা মতিঝিল, আমার বাসা গুপিবাগ। আচ্ছা, এই ভিডিওর সাথে আপনার সম্পর্ক? যে আমার ভাগ নেই। আচ্ছা, উনি হচ্ছেন ও আচ্ছা আমার ভাগ নেই, ভাগ নেই ও আর কি। আচ্ছা আচ্ছা, আপনি আমার কাজ সম্পর্কে অবগত তো? জি জি, অনেক সব দেখি, সব ভিডিও দেখি। মাশাআল্লাহ, ঠিক আছে, আপনার পরিচয়টা আমার নাম একটু কাছে আসুন। হ্যাঁ, আমার নাম কাউসার আলী, আমি হচ্ছি ওনার হাজবেন্ড। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আমরা এখন একটু আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে ওকে যারা দাবি করেছেন তারা এসছেন প্রায় 10 থেকে 11 জনের মতো, এবং আমাদের অ্যাকোমোডেশনটা অনেক ছোট, আপনারা বুঝতেই পারছেন। সো আমরা যে কাজটা করবো, আমরা স্টুডিওতে নিব না ওকে, কারণ যেহেতু লাইট ইলেকট্রিসিটির কিছু প্রবলেম আছে, এসি চলতেছে না। সো আমরা যেটা করবো যে ওকে আমরা পাশের রুমে রাখবো, কারণ পাশের রুমে রাখলে যে সমস্যাটা হয়, এখানে যে কথাবার্তাগুলো হতো সেটা ও শুনতে পাবে। ঠিক আছে, সো এটা ভালো মন্দ দুইটাই, আমাদের দুইটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে আলটিমেটলি ও শোনার পরে ওর প্রতিক্রিয়াগুলো কি হয় ও পাশ থেকে বুঝতে পারবে।
পুরো কথা কমপ্লিট হলে তারপরে আমরা ওকে এই রুমে নিয়ে আসবো। তো আপনারা 2 থেকে 3 জন ওর সঙ্গে থাকতে পারবেন পাশের রুমে, যেহেতু আমরা স্টুডিওতে নিচ্ছি না। আর যারা ওর সঙ্গে এসছে তাদের আমরা মেজরিটি পার্সেন্ট নিয়ে আসবো, নিয়ে এসে এই রুমটা লক থাকবে, দরজা বন্ধ থাকবে, আমরা কথা বলবো। কথা বলা শেষ হলে তারপর আমরা দরজা খুলে দিলে আপনারা আসবেন, তখনও মিট করুক, কথাবার্তা বলুক। এমনি তুমি কাউকে দেখলে চিনবা? চেনার সম্ভাবনা? মাকে দেখলে চেনার সম্ভাবনা আছে? আচ্ছা ঠিক আছে। সো আমরা তাহলে আর কথা না বাড়াই, হ্যাঁ আমরা ওকে পাশের রুমে নিব। আসেন, আপনারা যারা থাকতে চান তারা এখানে থাকবেন 2-3 জন, আর বাকি হচ্ছে হলো নিচে যে অপেক্ষা করতে হবে। সো ও এখানে বসবে, এই দরজাটা লক থাকবে, আর এই ক্যামেরা আলটিমেটলি অন থাকবে, এই ক্যামেরা ওকে ফলো করবে। আপনারা চাইলে এখানে 2 জন ওর পাশে থাকতে পারেন, কথা তো আপনারা পাশের রুম থেকে পুরোপুরি শুনতেই পারবেন, সমস্যা নাই, ওটা আমরা লাইটিং সেটআপ ঠিক করে দিব। বসেন, এটা ওকে আমরা ক্লিপটা ওকে দিয়ে নিব। আমরা এই ক্যামেরায় আলটিমেটলি হচ্ছে হলো ওর ফেস বা ওর যা রেকর্ড করার ওইটা করব। আমরা এই সেটআপে আসলে এর চেয়ে বেশি লোক রাখতে পারতেছি না ভিতরে, আমরা আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ এই হচ্ছে বিষয়। আপনার না 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 আপনারা নিচে অপেক্ষা করবেন, ওনাদেরও অনেকজন এসছে, আমরা সবাইকে নিতে পারবো না। ওনাদের যে কয়জন আসছে আমরা লাস্টে গিয়ে সবাইকে ডাকবো, তখন আপনারা আবার চলে আসবেন। নিচে অপেক্ষা করবেন, চলে যাবেন না, আবার বাড়ি চলে গেলে তো বিপদ। ঠিক আছে, ওকে, জি জি, থ্যাংক ইউ সো মাচ। সো এই হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, এখানে অপেক্ষা। না না আপনি অন দ্য রেকর্ডই বলেন। আমরা আপনি যে প্রশ্নটা ছিল, হ্যাঁ বলেন। এটা তো আমার মনে হয় খুব বেসিক প্রশ্ন যে আসলে যারা আসতেছে তারাই অথেন্টিক গার্জিয়ান কিনা, এটা আমরা কিভাবে জানবো বা বুঝবো? আপনি কি আমার আপডেট পর্বগুলো কখনো দেখেছেন, দেখার সুযোগ হ্যাঁ আছে? আমি দেখেছি, এবং আপনারা সব সময় মানে দেখলে তাহলে তো আপনার এই কোশ্চেন থাকারই কথা না, কিন্তু এটা তারপরেও কেন আসলে আমাকে বলেন, মানে অথেন্টিক কেউ তো ক্লেম করতে পারে, কিন্তু এটা আমাদেরকে তো প্রথম কথা হচ্ছে যে আপনি জাজ করার সুযোগ পাবেন। আপনার জাজ করার যে ধরেন আমরা জাজ করতে যাচ্ছি না, এটা তো আমরা তো জাজ করবে, আপনারা করবেন। আমরা চাচ্ছি যে সে সঠিক জায়গায় যাবে। আমরা আপডেট ভিডিও যেটা করছি সেখানে আলটিমেটলি এই জিনিসটা পুরোটাই ক্লিয়ার থাকে যে আমরা কিভাবে এটা ভেরিফাই করি। যেহেতু আপনার আপডেট ভিডিও আপনি দেখেছেন, তাহলে আপনার এই জিনিসটা ক্লিয়ার থাকার কথা। সন্দেহ নিয়ে বলতেছি না, না না ঠিক আছে ঠিক আছে। যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন প্রসিডিউরটা হচ্ছে ও যে তথ্যগুলো এখানে বলেছে, ওই তথ্যের ভিত্তিতে আলটিমেটলি একটা পরিবার পাওয়া গেছে যে তথ্যের সাথে হুবহু মিল আছে। তারা আসবেন, তারা দেখার পরে তারা যদি বলেন যে না এটা আমার পরিবার, ও যদি বলে আমার বাবাকে আমি চিনছি, মাকে আমি চিনছি, হয়ে গেল একটা। আরেকটা যদি বলে যে আমি চিনি নাই, তাহলে আপনারা ডিএনএ টেস্ট করবেন। আপনারা ডিএনএ টেস্ট করবেন। এখন তারা ভুল বলতেছে কিনা, অন্য কোনো উদ্দেশ্য থাকে কিনা, এরকম কিছু আপনি ডিএনএ টেস্ট করবেন, তখন মানে অন্য ভুল লোক আইসা হতে পারে, দাবি করতে পারে, হতে পারে, হতে পারে, হতে পারে, হতে পারে। 200টা কেস এখন পর্যন্ত হয়নি। 200টা কেস আমাদের যেটা হয়েছে, আপনি যদি আপডেট ভিডিও দেখে থাকেন, আমাদের এখন পর্যন্ত হয়নি 200টা কেসের মধ্যে। এখন পর্যন্ত আমরা পাইনি কেউ এসে বলছে যেটা ভুল ম্যাচ ছিল। তো 200 কেসের পরে এটা হতে পারে, এটা আমাদের প্রত্যেকটা ডিসক্লেইমারে উল্লেখ করা থাকে। সো আপনি যদি সন্দেহ পোষণ করেন, যেটা করবেন সেটা হচ্ছে ম্যাচ হওয়ার পরে গিয়ে আপনি 2 পরিবারের সাথে ডিএনএ টেস্ট করবেন, ওর সাথে ওরটা ডিএনএ টেস্ট করে নেবেন। এটাও তো আমাদের ডিসক্লেইমারে উল্লেখ করা থাকে, হ্যাঁ দেখছি এগুলো তাই না? সো আপনার হাতে সুযোগ আছে। এটা কোনো মানে সন্দেহের কারণে না না আপনার এই কোয়ারিটা খুবই যুক্তিযুক্ত, এবং আমরা তো বলি বেশি বেশি সন্দেহ করতে। আমরা সবসময় বলি আপনারা সন্দেহ করেন। আপনি চাইলে আপনি ওই এক কাজ করেন, আপনি পাশে গিয়ে বসতে পারেন, ওই পুরো প্রক্রিয়া বসে থেকে দেখেন, উনি নিচে থাকুক, আমাদের যেহেতু ফুল অ্যাকোমোডেশনটা নাই, আপনি পুরোটা বসে থেকে দেখেন, ঠিক আছে? আর আপনি যা বলতেছেন সব রেকর্ড হচ্ছে, আপনি আর পরে আরো দেখলে আরো বুঝতে পারবেন ক্লিয়ার করে যে কিভাবে আমরা কাজ করেছি, ঠিক আছে? ওকে জি, থ্যাংক ইউ। বসেন একটু প্লিজ। আচ্ছা, সো আপনি তাহলে থাকতেছেন, আপনি পুরো বিষয়টা অবজার্ভ করার জন্য, ঠিক আছে? আপনি এটা কিন্তু আমাকে রং কোড করেন না। না না রং কোড করবো না, আপনার পুরো আমি এমনি মানে এটা কুতূহল, এটা থাকা উচিত আমার মনে হয়। অবশ্যই থাকা উচিত, অবশ্যই থাকা উচিত। আপনি থাকেন, সমস্যা নেই। আমরা চাচ্ছি সে একটা সঠিক জায়গায় যাক। পারফেক্ট। আমি তো আমরাও সেটা, আপনার চাও আমার চাও 100%। ঠিক বলা ঠিক না, বা সন্দেহ না, এটা করা উচিত, এটা করা উচিত, ডেফিনেটলি করা উচিত। বসেন প্লিজ, বলেন ভিতরে। সালাম আলাইকুম। জি বসেন। সালাম আলাইকুম, ভালো আছেন? বসেন। ইলেকট্রিসিটি নাই, সারা দেশেই বিদ্যুৎ বিপর্যয়, যে কারণে একটু। সালাম, ভালো আছেন না? বসেন একটু। আর কেউ আছে? একটু কষ্ট করে বসতে হবে, হ্যাঁ? বসেন। সবার ফোনগুলো একটু বন্ধ করে দেন বা সাইলেন্ট করে রাখেন, হ্যাঁ? আর কেউ আছে? না, আপাতত বন্ধ করে রাখেন, আবার বাকি সবার সাথে কথা বলবো। একটু একটু করে সবার সাথে একটু পরিচিত হই, হ্যাঁ? আচ্ছা, কি নাম আপনার? মোসাম্মদ শান্তা খাতুন। শান্তা। শান্তা হচ্ছেন, আপনি কি হন? আমি ওর ছোট বোন। ছোট বোন। আপনার যে বোনটা হারাইছে, বোনের নাম কি? রজনী। রজনী। ওকে, আপনার বাপ মা আসছে আজকের এই ভিডিওতে? কোথায় তারা? আপনি মা? কি নাম আপনার? নাজমা খাতুন। আপনার নাম নাজমা। আচ্ছা, মেয়ের বাবা কোথায়? আপনি মেয়ের বাবা? কি নাম ভাই আপনার? একটু জোরে বলতে হবে যে। গোলাম মুস্তফা। বেড়া বা ঝুড়ি বানাইতেন বাঁশ দিয়ে? আচ্ছা, তো আপনি হচ্ছেন
তাহলে নাজমা খাতুনকে পাইলাম, গোলাম মোস্তফারে পাইলাম। আপনার পরিচয় হয়ে যায়? আমি মোহাম্মদ সোহরাব হোসেন, এটার সোর্স আর কি। সোর্স একটু পরে আসে তাহলে আপনার কাছে। কি নাম? মোহাম্মদ শান্ত খাতুন। শান্ত। শান্ত শান্তা দুইজন ছিল? আচ্ছা, এটার নাম বলতে পারি না। এর নাম বলতে পারে নাই? জি জি। এর নামটাই বলেছে, ওর নামটাই বলেছে। ওর নামটাই বলতে পারে নাই। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম সজল। সজল, বড় ভাই। সবচেয়ে বড় ভাই। আপনি কি সৎ ভাই? আপনি সৎ ভাই? আচ্ছা, সৎ বলতে কি রকম সৎ? মানে আমার বাবার আম্মা- দিককে না মায়ের দিককে? আমার দিক দিয়ে আমার আম্মা মারা যাওয়ার পরে আমার আব্বু। ও আচ্ছা, উনি হচ্ছে তাহলে সেকেন্ড স্ত্রী। আচ্ছা, সেকেন্ড ওয়াইফ। ঠিক আছে, আমি সবার মোটামুটি এদিকে পেয়ে গেছি, বাকি সবার এদিকে একটু পরিচয় নিই। আপনার নাম? মোহাম্মদ সজন খাতুন। সজনী খাতুন। আচ্ছা, সজনী বোন। হ্যাঁ, আপনার পরিচয়? আসসালামু আলাইকুম। আসসালাম। আমি মোসাম্মদ রহিমা খাতুন। আমার বাসা থেকে ও হারিয়ে গেছিল। আপনার বাসা থেকে হারাইছে? আচ্ছা, তাহলে আপনার কেস আমি আসতেছি। আসসালামু আলাইকুম, আমি লাজ, আমি বাবার সাথে। আমার মেয়ে। আপনার মেয়ে? আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি যে ঘটনা এখানে পাইছিলাম সেই ঘটনার জায়গা থেকে যেটা সামাপ পাচ্ছি, আমার বয়স আনুমানিক 18-19 বছর, হারানোর সময় বয়স ছিল 8-9। আমার পাশের বাসার এক ফুপু ঢাকায় থাকতো। আপনি কি সেই ফুপু? আচ্ছা, ফুপু ঢাকায় থাকতো, সেই ফুপুর বাচ্চা হবে, তাই আমার মাকে বলে আমাকে ওনার বাসায় নিয়ে আসে। আমি ঢাকায় আসার কিছুদিন পরে ওনার দ্বিতীয় সন্তান হয়েছে। ওনার দুটি মেয়ে, ওনারা দুজন চাকরি করতেন। আমাকেও এবং ওনার একটা বাচ্চাকে বাসায় রেখে যেতেন। একদিন আমাকে দোকানে পাঠিয়েছে, গিয়ে আমি দোকানে চিনতে না পেরে খুঁজতে খুঁজতে সামনে গিয়ে বাসার রাস্তা হারিয়ে ফেলি। সেখান থেকে আর ফিরে আসতে পারিনি। আচ্ছা, তো আপনার হারায় যাওয়ার পরে কি করছিলেন একটু বলুন তো? আমি হারিয়ে যাওয়ার পরে আমি হলো জিডি করছিলাম, তারপর মাইকিং করছিলাম, পেপারিং করছিলাম, এগুলো সবই করছিলাম। কিন্তু হয়তো আমার দুর্ভাগ্যবশত আমি ওকে ওখানে ট্রাস্টি করতে পারিনি। যে ও যে বললো যে আমি ভূতের গলি মসজিদের কাছেই 3 মাস ছিলাম, যে কথা বলতেছে সেই অনুপাতে কিন্তু আমার ভাগ্যই খারাপ। না হলে ওখানে আমি প্রতিদিন 2-3 বার যাওয়া আসা করতে, মেয়ে স্কুলে যাচ্ছে, আমি আনতে যাচ্ছি, আমি ল্যাবেড হসপিটালে সার্ভিস করি। আচ্ছা আচ্ছা, ল্যাবেডে এই কোন যাচ্ছি, ল্যাবেডে? আসছি। হ্যাঁ, ধানমন্ডি? ধানমন্ডি ল্যাবেডে। একটু আগে ঘুরে এসেছি আমি অবশ্য। যাই হোক, তো মানে বিষয়টা যেটা হচ্ছে জিডি করেছেন, পেপারগুলো কি আপনার কালেকশনে আছে? আমার পেপারটা যে বলতেছি যে হলো অর্ডারটা পেতে জিডি নাম্বারটা কিন্তু আমার কাছে আছে। জিডি নাম্বার এখন আছে? কোন থানায় করেছিলেন? কলাবাগান থানা। পেপার আছে? পেপারটা আছে, ওই যে পেপারটা। আচ্ছা আচ্ছা, দেখি ধরো তো, এটা ইম্পর্টেন্ট সবচেয়ে। পেপারটা একটু বের করেন তো, কোথায় আছে? ওদেরকে দাও, বের করেন। আমাদের কমেন্টসে এসেছে। কোনটা কোথায় নিখোঁজ? এই যে এটা না? হ্যাঁ, এটাই তো। এটা না? ধরেন তো একটু পেপারটা ভালো করে। এটাই ধর, আমাকে লাইট দেন একটু। এইটাই হারানো বিজ্ঞপ্তি, এটা না? এইটাই। ওই বছর আগের ঘটনা, 10 থেকে 11 বছর আগের ঘটনা। 11 বছর। এটা কি? এটা ওর ছোটবেলার ছবি। এই হচ্ছে ওর জন্ম সনদ। এই বিস্তারিত জন্ম সনদের তথ্য এখানে আছে। এই যে যারা দেখতে চান, যারা কোয়ারি করলেন বা কোয়ারি করতে চান, তারা এখান থেকে দেখে নিন। এটাই হচ্ছে আপনাদের বাসায় আসার পরের ছবিটা, তাই না? আচ্ছা, ও যখন আসছিল তখন তোলার পর। তো কাকা, মেয়েটা তো হারাই গেল, তারপরে কি করলেন? কিছু করছিলেন? আমরা অনেক খোঁজাখুঁজির চেষ্টা করি, কিছু করি। খোঁজাখুঁজির চেষ্টা করছেন, আমাদের কিন্তু পান নাই? বাড়ি গ্রাম তো, হ্যাঁ, খুব চেষ্টা করে যে আমরা কিছু করতে। আপনার আর কোনো ছেলে মেয়েকে হারাই গেছে? না, না। সবাই ঠিকঠাক সহি সালামতে আছে না? আচ্ছা, আমাদের এই ভিডিওতে তো সোর্স বেসিক্যালি হচ্ছে হলো উনি। আচ্ছা, সোহরাব সাহেব, আপনি তো কিভাবে কি হলো সোহরাব সাহেব, আমাকে একটু বলেন বিস্তারিত ঘটনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মূলত অনেক দিন থেকেই আপনার এই ভিডিওগুলো দেখি। আচ্ছা। প্রতিদিন এই অপেক্ষায় থাকি কখন এটা আবার প্রচার হবে, আজকে আপডেট কিংবা বেসিক ভিডিও। হ্যাঁ, তো ওই দিন যেদিন প্রচার হয়, প্রচার হতে হতে মেয়েটা যখনই বলছে যে মিরপুর কুষ্টিয়া, তখনই আমি ভেবেছি হয়তো বা আমার দ্বারা ইনশাল্লাহ এটা সম্ভব। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পাশের উপজেলা শৈলকুপা। আমি শৈলকুপা প্রপারে থাকি, মানে কুষ্টিয়াতেই? কুষ্টিয়া না, এটা ঝিনাইদহ ভিতরে। আচ্ছা, কিন্তু পাশের জেলা, পাশাপাশি। আমার শৈলকুপা থেকে তাদের 22 কিলো। আচ্ছা, 22 কিলো। তারপরে যখন বলছে কুষ্টিয়া মিরপুর, তখন আমি প্রথমে ভেবে নিয়েছি যে এটা হবে ওই উপজেলা মিরপুর ভেড়ামারার পাশে আর কি। ওখানে ওই মানে সৌভাগ্যবশত ওখানে আমার 3টা আত্মীয়। ওখানে আমি সোর্স লাগাই দিয়েছি যে একটু খুঁজে দেখেন। আচ্ছা, ওরাও কাজ করতেছে। তারপরে হচ্ছে আমি এক হাই স্কুলের শিক্ষক, আমার কলিগ তাসলিমা ম্যাডাম, তার হাজব্যান্ড হচ্ছে আমিরুল ইসলাম। উনি আবার হচ্ছে আমার মামা বাড়ি আর তার মামা বাড়ি পাশাপাশি। উনি মামা বাড়ি থেকে বড় হয়েছে, আমার মামা বাড়ি থেকে আমি বড় হয়েছি। হ্যাঁ, সেই হিসাবে তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তো
ওই আমিরুল ভাইকে ফোন দিলাম, ভাই হ্যাঁ ওই মিরপুর হাই স্কুল, আমিরুল ভাই হচ্ছে কি ওই মিরপুর হাই স্কুলের টিচার। তখন আমি আমিরুল ভাইকে ফোন দিলাম, ভাই দেখেন তো আপনার এই মোস্তফা রানা সাহেব তার মেয়ে হচ্ছে রজনী এবং এই নামগুলো এরকম কেউ হারিয়ে গেছে নাকি, একটু টেস্ট করা যায় নাকি দেখেন তো। তো বলতেছে আমি দেখছি। তারপরে 10-15 মিনিট পরে, আমি কিন্তু এটা দেখা শেষ হয়নি তখনও, দেখেই যাচ্ছি। তারপরে 10-15 মিনিট পরে আমার আবার ফোন ব্যাক করলো যে আমার ডাকনা হচ্ছে লিটু। চোরা বসেন লিটু বলছে, লিটু এটা হচ্ছে ইনশাল্লাহ সফল হবে মনে হয়, তুমি দেখো একটা পাওয়া গেছে এই ঠিকানা। আমার তো গাছ শিখে উঠেছে কি তাই। তারপরে আমি বলছি ঠিক আছে ভাই, আমি এখনই মোটরসাইকেল স্টার্ট দিচ্ছি। তখন ওই রাতে বলছে না রাস্তা তো খুব খারাপ, খুব বাজে রাস্তা, মানে রাস্তার সংস্কার হচ্ছে, খুব বাজে অবস্থা, বলে তুমি এই রাত্রে আসো না দরকার নেই। আমি বলছি না আমি যাবোই। তারপরে বলছে ঠিক আছে তোমার আসার দরকার নেই, আমি আরেকজনের পাঠাচ্ছি। তো ওই স্কুলের যে দপ্তরি, ওনার নাম হচ্ছে বিল্লাল, ওনার নাম বিল্লাল। তো বিল্লালকে পাঠাইছে ফোন দিয়ে যে তুমি দেখো তো। তো বিল্লাল ভাই হচ্ছে তার বাড়িতে গেছে, আচ্ছা, যে সবকিছু জিজ্ঞাসা করে সব 100 মিলে গেছে। তখন আমাকে ফোন ব্যাক করছে, আমি তার সঙ্গে সব কথা বলছি ডিটেলস জেনে। তারপরে হচ্ছে তার আগে কিন্তু আমি প্রাথমিক যখনই আমিরুল ভাই বলছে যে মিলে গেছে, তখনই আমি হচ্ছে কমেন্টস করছি। আচ্ছা, কমেন্টস করার পর তো কমেন্টস করার পরে তারপরে হচ্ছে আপনার টিম মেম্বার অনেক আপনাদের সঙ্গে 2জন মেম্বার আসছে আমি শুনলাম, এলাকার 2জন মেম্বার, একসাথে 2জন মেম্বার হয়েছে, এক্স এবং প্রেজেন্ট, এক্স এবং প্রেজেন্ট 2জন একসাথে আসছে। এক্সট্রা আমাদের বাসায় যে খবরটা দিয়েছিল। আচ্ছা, হ্যাঁ দেবর হয়, দেবর হয়। বেলাল সাহেব গেছিল বাসায়, যে স্কুলের দপ্তরি যিনি, হ্যাঁ গেছিল। তো কাকা আপনি যখন শুনলেন যে আপনার মেয়ে পাওয়া গেছে, আর কিছু বলবেন আপনি? তারপরে হচ্ছে ওই তার সঙ্গে তো অনেক কথা হয়। আমি পরের দিন ভোরে আমি নিজেও গেছি তার বাড়িতে, আচ্ছা, নিয়ে যে হচ্ছে অনেক সাক্ষাৎকার ভিডিও আকারে নিয়ে আমি আবার ওই আরিফ সাহেবের ওখানে আবার পোস্ট দিছি। এটার খবর এই পর্যন্তই। তবে আমি আপনাদের যেমন ওই ঝিনাইদহ যে ভোটের গাদির একটা মেয়ে পাওয়া গেল কিছুদিন আগে, ওই সোর্সটা কিন্তু আমি বের করে ফেলছিলাম অলরেডি। আচ্ছা আচ্ছা, বের করার আমি লোক পাঠাইছি, ওখানে আমার খালাতো বোন বিয়ে হয়েছে। তো যখনই ওই বাড়ি গেছে যে হচ্ছে খোঁজখবর নিতে গেছে, বলতেছে যে এই 10 মিনিট হলো হচ্ছে আরেকজন চলে আসছে। হ্যাঁ, তো এইবার আপনি সুযোগ পেয়ে গেছেন। কাকা যখন আপনার কাছে সংবাদ আসছে যে মেয়েটাকে পাওয়া গেছে, কিভাবে আসলো আমাকে একটু বলেন তো? আমি বাড়ির রাস্তার পর ঘোরাঘুরি করতেছি। বলেন, বলুন। হ্যাঁ, সমস্যা নাই, সময় না। ওই সময় আমি শুনি সব কিছু মিলিয়ে হতো, আমি খুব কাকে ভিডিওটা দেখছেন? আপনার কি ভিডিওটা দেখার সুযোগ হয়েছে? ভিডিওটা দেখাইছে আপনাদেরকে? মেয়ের ভিডিওটা দেখছেন? এটা কি আপনার মেয়ে? হ্যাঁ, এখন মেয়ে যদি না চিনে আপনাকে, দেখলে চিনবে? মেয়ে হারা যাওয়ার পরে কি করছিলেন? মেয়ে হারা যাওয়ার পরে মেলা খোঁজাখুঁজি করেছি। তারপরে আমার 4-5 মাসে ধরেন মাথাটাই খারাপ হয়ে গিয়েছিল। মাথায় খারাপ হয়ে গেছে? কত বেড়াতাম সবসময়। আপনারও তো একটা বিশাল দায় মুক্তি, মানে যদি আজকে সমস্ত কিছু মিলে যায়, কারণ এটার পরে তো বিষয়টা তো আসলে এতটা সহজ না ভাইয়া। আমি প্রতিদিনই আপনার ভিডিওতে কিন্তু আমি ঢুকে দেখতাম, প্লাস এই সাথে আমার হলো একটা মাওই আছে, সে কিন্তু আমাকে ঢাকা থেকে একবার যে বলতেছে যে হলো তুমি এটা দেখো না, আচ্ছা তুই এটা দেখিস না। আমি কাছে দেখি, কিন্তু ঘটনা হচ্ছে যে আমি তো কোনো ক্লু তো দিতে পারবো না। ওরাই যদি কোনোদিনও, আমার মনে হয় যে এই বিশ্বাস যদি ও যদি বেঁচে থাকে, আমি আল্লাহর কাছে সারাক্ষণ মানে দোয়া করি, প্রতি অক্টে নামাজ পড়ে যে আল্লাহ ফোটা যদি আমি পুণ্যের কাজ করে থাকি, তার বিনিময়েও যদি ওকে ফেরত পাঠাও, তাহলে আমি মনে করবো আমি সত্যিই হলো তোমার কাছে 1 বিন্দু হলো পুণ্যের কাজ করেছি। আমার মনে হয় আপনার দোয়া আল্লাহ কবুল করছেন। হ্যাঁ, এটাই। সেদিনকে আমি বসে কাঁদতেছি, আপনার এই হলো বৃহস্পতিবারের ঘটনা, আপনার হইলো তো দেখলাম, আর শনিবারে বসে এভাবে কাঁদতেছি। তো বুঝছেন, আমার একটু অবশ্য সমস্যা একটা মানে আমার পার্সোনাল লাইফের আছে। তা আমি এবার বলতেছি, আল্লাহ এই পৃথিবীতে তুমি আমাকে একটু ভালো থাকতে দিলে না, আবার আমি যে আমার বাবা আমার বাড়ি যে থাকবো, মানে বাড়ি করে থাকবো, সেখানে থাকবো, তো আমি কিভাবে সেখানে যে থাকবো? রজনীর মার সামনে গেলেই তো আমার আর কোনো কথা বলার স্কোপ থাকে না। তখন মনে হয় কি যে আমি মনে হয় সবচেয়ে হতভাগী, যে যার কাছে ভরসা করে দিছিল আমাকে, আমি তো নিতে পারলাম না। কিন্তু আমি সেদিন খুব কান্না করতেছি, এত কান্না করতেছি যে আল্লাহ তুমি কি আমাকে একবার মুখ দিলে তাকাবা না? যে আমি কি কখনোই কোনোদিনও এই পৃথিবীতে হয়তো অনেক পাপ পুণ্য করেছি, কিন্তু এই পাপ থেকে কি মুক্তির কোনো উপায় নেই, যে আমি কখনোই যেতে পারবো না? সেই দিনকে বসে আমি খুব কান্না করেছি, কিন্তু খুব কান্না করেছি, ওই রকম বলতেছি। তাই আবার আমার
ফুপু শুনে বলছে ওই দিনকার কান্নাটাই হয়তো তোমার বেশি আল্লাহ শুনেছে। আল্লাহ তো জানতেছে কখন এটা প্রযোজ্য দেওয়ার জন্য। জি আলহামদুলিল্লাহ। এটা আরেকটু বলার আছে। জি মানে আমি পরের দিন সকালবেলা যখন এই ইনাদের বাড়ি যাই, তখন আমার রহিমা ম্যাডামের মা বাবা আমার সঙ্গে আসে। কি আকুতি যে ওখানে দেখেছে, প্রকাশ করছে, এটা বলার না। রহিমার এই তার হ্যাঁ হ্যাঁ আপনার আব্বা আম্মা, কারণ বিকজ সবাই তো জানে যে এটা ফ্যামিলিগত বাড়ির পাশাপাশি বাড়ি, আমি যে দেখলাম বাড়ি পাশাপাশি বাড়ির বাড়ি। পাশে। সম্পর্ক খারাপ হয়ে গেছিল নিশ্চয়ই? না, এনাদের সাথে কোনোদিনও না। খারাপ হয়নি, কিন্তু নিজের ভিতরে একটা কষ্ট তো থেকে যায়। কষ্ট, আমার দাদা, এই যে আমার যে ভাই আর ভাবি আর দাদা দাদি বলেই ডাকি, এরা তো মতো ভালো মানুষ হয় না। আর যে মেয়ে আমার কাছে হারিয়ে গেছে স্যার, আপনি বলবেন ওর মতো লক্ষ্মী মেয়ে হয় না, ওরকম 10টা এইটা মেয়েও কিন্তু আমি বোঝা আপনার যায়। সাথে একমত, এইটাই ব্যাপারে আমি 10টা আপনার মেয়েও সঙ্গে বোঝা একমত। যায়। ও এত একটা ভালো মেয়ে আর এত লক্ষ্মী একটা মেয়ে, ওরকম মেয়ে আমি যদি 10টাও পুষি তাও আমার কোনো অসুবিধা নেই। আর যে কারণে আমি ওনাদেরকেও বলতে পারি যে ওনারা 10-11 বছর ধরে যে রাখছে, এটা তারাও বলতে বাধ্য যে ওর মতো লক্ষ্মী মেয়ে হয় না। আর ওর কথাবার্তাও খুব ঠিক আছে, আমরা তো সমস্ত কিছুই মিল পাইছি। Open the clip. আসেন। দেখেন তো মাকে চেনেন কিনা। ওকে আমি চিনতে পারছি। কে? ভাই, বড় ভাই। আর মা? ঠিক আছে। আমি বাজারে যেতে গেলে আমি সব টাকা খুঁজে এটা আমার মা। আমার বোন শুনুন, শুনতেছি না ওকে। শান্ত, শান্ত কই শান্ত। শান্তা নামে আপনার কোনো বোন ছিল? হ্যাঁ বোন, বোন শান্ত। আমি কাজ ওই যে ওই যে হচ্ছে হ্যাঁ। রজনী সবার বড়, ও মেজো, আর এটা ছোট। ও একেবারে ছোট। ওর নামও জানতো না। কেউ দেখেই নি। বাচ্চা দেখছে। যখন 13 দিন 14 দিন বয়স আমাকে বলছিল যে হ্যাঁ একেবারে 13 মানে 1 মাস হয়েছিল। জি, আমাদের কাছে বড় হয়েছে। ও সবচেয়ে বেশি চিনলো আপনাকে? ভেরি ইন্টারেস্টিং। মাকে চেনার কথা না? ওই বাড়ি থাকতে আমি ওকে বেশি ভালোবাসতাম। কাকে? সৎ ভাইকে? শান্ত, শান্ত। শান্ত, আচ্ছা। শান্তারে শান্ত ডাকতো। আমি ওকে আদর করে শান্তই রাখতাম। ও
অনেকে আসছে, সবাই কি মিছিল হ্যাঁ তাকেও একটা আবার ভালোবাসি কান্দিস না, এখন তো পাইছিস ছোট ভাই গো, শান্ত হয়ে যে। আমি ওকে একদম ছোট থাকতে দেখছি। এদিকে আয় না, এদিকে আয় না। তুমি আসছো। আমি বড় ভাইকে অনেক ভালোবাসতাম। আমি ছবি দেখে শুনতে পারি না প্রথমে, এখন গলা শুনে কি যেতে ক্যামেরা হয়েছে এখানে অন করে চলতেছে এখনো অফ করে দাও, ক্যামেরাটা অফ করে দাও। আচ্ছা আমি স্টুডিওর জি কিছু বলবেন বলেন। না কিছু বলেন। স্টুডিওর ভিতরে থাকলে আমি আপনাকে প্রশ্ন করতাম, সেই প্রশ্নগুলো আমি একটু করি। প্রথম কথা হচ্ছে আপনি কি আসলেই চিনছেন? জি, চিনছি। কাকে চিনছেন আপনি? আমি আমার মাকে বেশি চিনছি। বাকি বেশি চিনছেন? জি। কিভাবে চিনলেন? আপনি তো পাশে থেকে সবকিছু শুনতেছেন, শুনে আবার ইমপ্রেস হয়ে যান নাই তো? না না হ্যাঁ না। আচ্ছা ওই ফর্মটা দেন আমাকে। আপনি কি কি বলছিলেন বলেন তো? আপনি যা যা বলছিলেন এখানে একটা ধরেন, আপনি যা যা বলছিলেন আমি একটু মিলাই। হ্যাঁ আপনি বলছেন বাবার নাম কি? গোলাম মুস্তাফা। গোলাম মুস্তফা। জি। কাকা আপনার নাম কি? গোলাম মুস্তফা। আচ্ছা মায়ের নাম কি বলছিলেন? নাজমা খাতুন। নাজমা খাতুন। কাকে আপনার নাম বলেন? নাজমা খাতুন। নাজমা খাতুন। ভাই বোনের সংখ্যা কয়জন বলছিলেন? 5 ভাই বোন বলছিলাম। আচ্ছা সজল বলছিলেন সৎ ভাই। জি। এই হচ্ছে সজল, যাকে জি। দেখে আপনি বলছেন ভাই চিনছি। আর আপনি তারপরে রজনী, আপনি নিজে রজনী, তারপরে সজনী। সজনী কি আসছে এখানে? এই যে এই হচ্ছে সজনী, রজনী, সজনী। সজনী একটু মুখ থেকে হাত সরান, এতে দুজনের চেহারার মধ্যে অদ্ভুত মিল আছে। আচ্ছা তারপরে আসেন শান্ত। শান্ত বলে আপনি ডাকতেন, ওর নাম শান্তা। হ্যাঁ, শান্ত, আমি ওকে জানতাম। শান্ত বলে ডাকতেন। আর ছোট ভাইয়ের নাম বলতে পারতেছেন না, ইন্টারেস্টিংলি ওর নাম রাখা হয়েছে শান্ত। ও একদম ছোট ছিল। ছোট ছিল যখন আসছি আমি। আপনি বলছেন আপনার ঠিকানা কুষ্টিয়া মিরপুর। জি। আপনার বাড়ি হচ্ছে কুষ্টিয়া জেলাতেই, মিরপুর হচ্ছে গ্রামের নাম। এই কারণে আমাদের যে টিম তার অনেক সহজ হয়ে গেছে। আর আপনার ভিডিওটা কিভাবে পাওয়া গেছে তার মেইন সোর্স ছিল হচ্ছে ভদ্রলোক, এই যে ইনি কাজ করছেন। অলরেডি ভিডিওতে আছে, আপনি পরবর্তীতে আরো শুনে নিতে পারবেন। ওকে, সো এই হচ্ছে বিষয়। এখন আরো দুইটা ইন্টারেস্টিং বিষয় আছে। ওই পত্রিকাটা কাটিংটা দেন। আপনাকে নিয়ে এনাকে চিনছেন? এনাকে তো চিনেন নাই বোধহয়। এনাকে চিনছেন? এনাকে উনি ফুপু আমাকে নিয়ে আসছিল। হ্যাঁ উনি নিয়ে আসছিল, জি। কিন্তু আপনি কি চিনছেন নাকি কথাবার্তা শুনে বুঝতে পারছেন? না না, ওনার চেহারা এরকমই ছিল। চেয়ারে এরকমই ছিল। ওনার কথা আপনি হয়তো পাশের রুম থেকে শুনতেছিলেন। ওনারা আপনাকে নিয়ে পত্রিকায় হচ্ছে হলো রিপোর্ট করছিল। এটা বের করেন একটু, বের করে আমাকে একটু হেল্প করেন। এই যে আপনি ওকে কি লেখাপড়া করানো হয়েছে খুব একটা? তাহলে এখানে সমস্ত কিছু আছে, আমি পড়ছি পাশের রুম থেকে, আপনি নিশ্চয়ই শুনতে পাইছেন এটা সহ। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনার একটা জন্ম সনদ আছে ছবি সহ। এই যে জন্ম সনদ, আপনি দেখেন তো এই ছবিটা কার? এইটা আমার। কোথায় তুলছিলেন এই ছবি? কোথায় তুলছিলাম আমার ঠিক মনে নাই। আচ্ছা হ্যাঁ ছবিটা আপনাদেরকে দেখাইতাম, প্লাস হচ্ছে ইয়েও আপনাদেরকে দেখাইতাম। ওই যে নেন পত্রিকার বিজ্ঞাপন আছে, এটাও দেখেন কত তারিখের বিজ্ঞাপন, কি অবস্থা। ভাইয়া আপনাদের যদি কোনো কোয়ারি করার থাকে, আপনাদের সবার কোয়ারি করার থাকলে একটু কোয়ারি প্রশ্ন করেন। ইভেন আমি একটা জিনিস বলি, এই ভিডিওতে আপনারা লাকিলি অনেক ডকুমেন্টস বেশি পাইছেন। আমাদের এখানে অনেক থাকে যেগুলোতে এরকম উনি জিডি করছে, জিডি নাম্বারও দেওয়া আছে এখানে, কোন থানাতে জিডি করছে সে জিডি থানার নাম্বারও দেওয়া আছে। আপনারা চাইলে থানায় গিয়ে ওটা হ্যান্ড ওভার করতে পারেন, সেটাই বেস্ট হবে। প্লাস হচ্ছে এরকম ছবি তোলা জনসমত এরকম থাকে না, যেহেতু আপনারা দেখেন সেজন্য আপনারা হয়তো আইডিয়া পাবেন। তারপরে ভাইয়ার অনেক কোয়ারি ছিল, আপনার যদি কোনো কোয়ারি থাকে করেন, আমাকে হেল্প করেন। আমার
এখন বুঝতে পারছি যে ম্যাচটা খুব মানে পারফেক্টলি হচ্ছে আর কি। তো হ্যাঁ, এটাও প্রথম কথা হচ্ছে ও চিনছে। এখানে সাধারণত যেটা হয় আমাদের ছবি না, যদি আমাদের ইয়ে না হতো, ধরেন ইলেকট্রিসিটি যে প্রবলেমটা ফেস করতেছে আজকে বাংলাদেশ, এটা যদি না থাকতো তাহলে ও যে পাশের রুম থেকে বসে যে কথাগুলো শুনতে পারছে, শুধু এতটুকু হইতো না ভিডিও, তো থাকতো স্টুডিওতে সাউন্ড প্রুফ অবস্থায়। সো ইনফ্লুয়েন্স হওয়ার কোনো সুযোগ ছিল না। আর ইনফ্লুয়েন্স হইলেও একটা মানুষ কোনোভাবে অসামঞ্জস্য কিছু পাইলে সে তার নিজের বাপ মাকে মেনে নিবে না, যাকে সামনে নিয়ে আসলাম সে মানবে না। হ্যাঁ, এটা একটা খুব কমন সেন্সের একটা বিষয়। এই হচ্ছে বিষয়। ম্যাচ করার মতো বিষয়। কান্নাকাটি কেন করবেন? আজকে তো আনন্দের দিন। সেটাই কাঁদতেছি। হ্যাঁ আসলে অনেকদিন পর পাইছি তো সেজন্য। কাকা, আনন্দের কান্না। ফ্যামিলি পূর্ণ হয়ে গেল, কান্নাকাটি করার দরকার নাই। হ্যাঁ, ওই যে ওনাদের কাছে ছিল, ওনারা অনেক ভালো মানুষ। হ্যাঁ, ও কিন্তু গিয়ে যে অনেক হাত বদল হয়েছে তা না, ওনারা যথেষ্ট শিক্ষিত এবং ভালো মানুষ, ওদেরকে দেখেই বুঝতে পারতেছেন। হ্যাঁ, অনেক ভালো ছিল এবং ওদের সম্পর্কে খুব প্রশংসা করছে। খালা কয়েছে তখন আমার বোন উনি একেবারে হারানোর পরেই ওনাদের কাছে চলে আসছে। ওনার বোনের কাছে ছিল। আমার বড় নামের কাছে। আচ্ছা। উনি বিদেশে আমেরিকা চলে তারপরে গেছে। আমি Right. আমার আম্মার কাছে তারপরে যাচ্ছি। ওনার রাখার জায়গা নেই, আমাকে দিয়ে দিয়েছে। এই রাইট, ভাগ্য। এছাড়া তোমার ওই ফ্যামিলিতেই ছিল, ফ্যামিলিতেই ছিল। ফ্যামিলিতে ছিল। নিজেদের একটা মেয়ের আমাদের নিজেদের ফ্যামিলির মেয়ের মতোই ও আমাদের কাছে বড় এটা আপনারাই প্রশ্ন করতে পারেন। না, ও ভালো ছিল, দেখেই বোঝা যায় ভালো ছিল। কিছু বলবেন না ওনাদের সম্পর্কে? হ্যাঁ, ভালো ছিলেন আপনি? হ্যাঁ, ভালো ছিলাম, অনেক ভালো। ওরা আমার অনেক যত্ন করছে। ওর বয়স 18 প্লাসই, তাহলে হিসাবে তো সেটাই হচ্ছে। 10 বছরে যদি হারা যায় থাকে তাহলে 18 প্লাস। কিন্তু ওকে দেখে এক একজনের শারীরিক গঠন কিন্তু এক এক রকমের, বোঝা যাচ্ছিল না, যে কারণে হচ্ছে হলো গিয়ে শারীরিক তুমি লাইটটা ঢুকায় বুঝাই দিচ্ছ পাবলিককে আমরা কি পরিমাণ গরিব। হ্যাঁ, লাইট টাইটের একদম পুরা আসলে ইউজ হয় না তো। জি, আপনি চুপ হয়ে গেলেন কেন? কিছু বলবেন না? আমি আর কি বলবো বলেন, সবচেয়ে বড় জিনিস যে আমার কি বলবো, যে আমি ভাষা খুঁজে পাচ্ছি না, যে আমার যে বুকের ভিতরে যে একটা কষ্ট, আমার যে মানসিক একটা যন্ত্রণা ছিল, সেটা থেকে আমি আসলে, আমার ভাই আর ভাবি কিন্তু খুব ভালো মানুষ, তারা খুব প্রিয় মানুষ। হ্যাঁ। বিশেষ করে ও খুব ভালো, যে মানে ছেলে মেয়ে সবাই ওরা খুবই ভালো। জি, বলে ওনাদের সাথে যে মেয়ে হারানোর পরে মানুষের একটা সম্পর্ক, একটা দৃঢ়তা, একটা রূঢ়তা সম্পর্ক তৈরি হয়, এটা কখনোই তাদের সাথে আমার মেম্বার হয়নি। টিম দ্বারা এসে নিচে আসতে বলবো। কখনোই হয়নি। কারণ তারা কখনোই আমাকে বলিনি যে আমার মেয়ে তোমার কাছে হারা গেল। কাজী শুধু কাঁদতো আর আমাদের বাড়িতে এসে বলতো কপাল তোমার খারাপ আর আমার খারাপ। যাক, আলহামদুলিল্লাহ, সেটাই আর কি। অনেক দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, যে ও যে অন্য কোথাও খারাপ চলে যায়নি, এটা আলহামদুলিল্লাহ। আসলে আমরা আরো আগেই চেষ্টা করতাম, ও আমাদেরকে কোনো ইনফরমেশন দেয়নি এই প্রশ্নটা আপনাদের আসতে পারে যে আপনারা কেন খোঁজ করলেন না, এই প্রশ্নটা আপনাদের আসতে পারে। খুঁজেই পাইনি। আমাদের ছিল মাঝে আমরা কোনো ইনফরমেশন ছিল না। ইভেন কুষ্টি আমি একটু বললে করা যায় না। মিরপুর বলতেছে, তাতে কোনো ক্লু খুঁজে পাওয়ার কারণ, ও যদি কুমারখালী মিরপুর বলতো তাহলে একটা কথা ছিল। কুষ্টিয়া মিরপুর বলতে একটা হচ্ছে উপজেলা মিরপুর। উপজেলা মিরপুর। মানুষ কিন্তু উপজেলা মিরপুরকেই বোঝাবে। বুঝাচ্ছে। হ্যাঁ, তাই এটা কি গ্রাম না উপজেলা? গ্রাম। মিরপুর কি গ্রাম না উপজেলা? এটা গ্রাম, একেবারে অজপাড়া। ও, আর ওইটা হচ্ছে একটা উপজেলা শহর। আর ও যে কোনটা উপজেলা? মিরপুর কি আরেকটা আছে? হ্যাঁ, মিরপুর। কুষ্টিয়া আরেকটা উপজেলা আছে? ও, খুব অবাক হয়েছে যে এটা ও। উপজেলা। স্কুলের নামটা সেটা উপজেলা। হুম। আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল দুইটা। অজপাড়া। আপনারা শোনেননি যে গার্লস আবার প্রাইমারি স্কুল হয়? ওই নতুন সর্বপ্রথম ওরা যখন ভর্তি হয়েছে তখনই ওই স্কুলটা উদ্বোধন হয়েছে, এবং ওই স্কুলের নামটা মাঠপাড়া মিরপুর প্রাথমিক বিদ্যালয়। এখন এত বড় নাম তো ওর এইটা বলতে পক্ষে পারলে আসলে, তো হ্যাঁ, ছোটবেলায় ও যদি ও যে বারবার বলতেছে না যে নদীর ধারে আমাদের বাড়ির কাছে খালের পরে হাই স্কুল, হ্যাঁ। এটাই তো মানে হাই স্কুলটা যেখানে আছে, প্রাইমারি স্কুলটা সেখানে আছে। উপজেলা মিরপুরের সঙ্গে কিন্তু কোনগুলো মিলে যায়। উপজেলা মিরপুরের পাশেও একটা নদী আছে, খাল আছে, নদী তো সব জায়গায় থাকে। এবং খাল আছে, এবং এই যে জিকে যে বড় প্রজেক্ট আছে ওটা উপজেলা ওই মিরপুরে আছে। হ্যাঁ, ওই ক্লুগুলো কিন্তু মিলে যায়। হ্যাঁ, এই স্কুল নামটা বলতে আর পারলে তো আমরা অনেক আগে আমরা থাকছে হচ্ছে চিটাগাঙ্গে, আর আপনাদের কুষ্টিয়াটা হচ্ছে একেবারেই আরেক সাইড। হ্যাঁ, যার কারণে ওর ইচ্ছা ছিল না যে আমরা খুঁজি বা কিছু। না, ইচ্ছা ছিল ঠিক। ছিল হয়তো মনে মনে ও আমাদের প্রকাশ করেনি। মনের যে আকুতি এটা থেকে যায়। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, আমরা যখন ওকে ছোট থাকতে জিজ্ঞেস করতাম না, ও খুব কান্নাকাটি করতো, তখন আমার আম্মা বলতো কি থাক, ওকে ওর মনে খারাপ লাগে, তোরা ওকে আর ওকে পাস জিজ্ঞেস করিস না। এই কারণেই আসলে মানুষের কষ্টটা বাড়ায় তো লাভ নেই। আর একটা জিনিস আছে, কষ্ট তো করেছে, কষ্ট একটা জিনিস বিষয় আছে, যখন আমার কষ্ট থাকে তখন কিন্তু তার নিজের হওয়ার জন্য একটা আমার যেটা মনে হয় যে যে ভালো ছিল বলেই কিন্তু অত যাক, আলহামদুলিল্লাহ। তবে আমাদের কাজের জায়গাটা থেকে এটা খুব একটা কঠিন কাজ ছিল না। মানে ভিডিও পাবলিশ হওয়ার আধা ঘন্টার মধ্যেই আমরা বোধহয় 15-20 মিনিটের মধ্যে আমরা নিউজ কভার করে ফেলতে পারছিলাম। এবং তবে এটা ঠিক এর চেয়েও অনেক সময় দেখা যায় অনেক তথ্য আছে কিন্তু আমরা তথ্য মানে খুঁজে বের করতে পারি না, এটাও সত্য। তো রজনী সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওর ফ্যামিলিটা আসলে খুব দরকার ছিল এই সময়টাতে। হ্যাঁ, ওর তো বিয়ে শাদী হয় নাই ডেফিনেটলি। তো আপনারা আসলে
এটা আপনাদের বলার তো নিশ্চয়ই লাগবে না, ওর সাপোর্টটা যেন আপনাদের সবসময় মাথার উপরে, হাতটা যেন সবসময় থাকে আর কি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। কিছু বলবেন? আচ্ছা, মেম্বার সাহেব দুজন দাঁড়ায় আছেন নিচে, ওনাদেরকে একটু আসতে বলেন, কারণ ওনারা খুব গুণী মানুষ, এতক্ষণ দাঁড় করে রাখছি। হ্যাঁ, আপনারা সবাই একটু মিষ্টিমুখ করেন, সবাই একটু বসেন প্লিজ। হ্যাঁ।